এসএসসি 26 এই এক ভিডিওতে ইংলিশ ফার্স্ট পেপারের পুরা খাতার উত্তর লেখার নিয়ম আমি এখানে সুন্দর করে বলে দিচ্ছি। তাইলে আমি প্রথমেই চলে আসি তোমাদের এমসিকিউতে। সুন্দর করে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1 লিখবা, এ লিখে অ্যান্সার দিয়ে একটা আন্ডারলাইন করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে জিনিসটা একটু তোমার ভালো মতো টিচারের চোখে খেয়াল হবে এবং একটা সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাপ এ বি সি ডি এগুলোর ক্ষেত্রে রাখার চেষ্টা করবে, এক পৃষ্ঠার মধ্যে সুন্দর করে কমপ্লিট করে ফেলবা। এরপর সেকেন্ডে আসে তোমার অ্যান্সারিং কোশ্চেন্স। এটা যেহেতু একটু বড় হবে, তুমি 2 লাইন 3 লাইন যেটাই লেখো সাথে একটা বড় একটা গ্যাপ রাখবা, এ আর বি এর মধ্যে অ্যান্সারের নিচে আন্ডারলাইন করবা, সুন্দর মতো লিখবা। এই সিস্টেমে লিখলে তোমার খুব ভালো মতো হয়ে যাবে। এখন 3 আর 4 এর ক্ষেত্রে একটা কথা বলি, 3 আর 4 দুইটা যেহেতু ছোট ছোট কোশ্চেন, 3 আর 4 পাঁচটা পাঁচটা করে কোশ্চেন, এই পাঁচটা তুমি এক পেজে লেখার চেষ্টা করবা। সো এখানেও একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট গ্যাপ রাখবা, বেশি গাদাগাদি করা যাবে না। গাদাগাদি করিয়ে স্টুডেন্টরা ভুল করে। সুন্দর মতো অ্যান্সার লিখবা, অ্যান্সারের নিচে আন্ডারলাইন করবা, দেন তুমি এ বি সি ডি ই এখানে এ বি সি ডি ই লিখে ফেলবা এবং একটা গ্যাপ রাখবা, শেষ। এরপর সামারির কথা যদি বলি, সামারি এক প্যারার মধ্যে লিখবা, সামারি 5 থেকে 7 সেন্টেন্সের মধ্যে লিখবা। মেইন, ফোকাস অ্যান্ড ইনফরমেশন এগুলো একটু গ্যাদার করবা, লাস্টে সুন্দর একটা কনক্লুশন দিবা, নিজের কোনো অপিনিয়ন দিবা না, সামারির কথা খুব সুন্দর মতো শেষ। এবং সামারি লেখার আগে অবশ্যই সামারি এবং কোলন এই জিনিসটা ফার্স্টে লিখে নিবা। আচ্ছা, এরপর চলে আসে তোমার ম্যাচিং সেন্টেন্সেস। এইটার ক্ষেত্রে তোমার একটা সুবিধা কি হবে, তুমি ছোট ছোট যে পয়েন্টগুলো অ্যাড করতেছো ওইটা একটু সুন্দর করে ধরো a+1+2 এইভাবে লিখে দিবা, এরপর সমান সমান দিয়ে তোমার সেন্টেন্সটা তুলে দিবা। ম্যাচিং সেন্টেন্স কিন্তু এভাবে লিখলে খুব সুন্দর মতো হয়ে যাবে। প্রতিটার ক্ষেত্রেই কমন যে এ আর বি এর মধ্যে একটা গ্যাপ রাখার চেষ্টা করবা। এরপর চলে আসে তোমার রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স। এখন রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে একটা মাস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো যে 8টা সেন্টেন্স তোমার সিকোয়েন্সে যাবে, ওই 8টাকে বড় করে অ্যান্সার এবং কোলন দিয়ে লিখে এইভাবে লিখে দিবা। এখন এখানে একটা ইম্পর্টেন্ট কথা হলো ভাইয়া, তাইলে এইখানে এ মানে হলো এ, বি মানে কিন্তু সি, সি মানে ডি, অর্থাৎ তোমার এই এ বি সি ডি ই এফ জি এইচটা যাবে হলো এই সিরিয়ালে, নট এ বি সি ডি এইভাবে, ঠিক আছে? এখানে মানে বি মিসিং গেছে, যাই হোক মূল কথা হলো এভাবে তুমি অ্যান্সারগুলো লিখবে, এখানে সিরিয়ালি লিখবে, এখানে সিরিয়ালটা উল্লেখ করে দিবা। এরপর চলে আসে তোমার পয়েমস আর স্টোরি, সেটা পুরা 1 আর 2 নম্বরের ক্ষেত্রে যা যা বলছি ঠিক ওইভাবে লিখবা। এরপর চলে আসে তোমার কমপ্লিটিং স্টোরি, টাইটেলটা যেন তোমার হাইলাইট করে, টাইটেলটা যেন তোমার হাইলাইট করে সুন্দর করে লিখবা, 2 থেকে 3 প্যারায় লিখবা। এখন কতটুকু লিখবা, লিখার জন্য আমি বলবো 3 থেকে 3.5 পেজের মতো লিখার চেষ্টা করবা এবং অ্যাটলিস্ট 20 মিনিটস এইটার পিছে দিবা, সুন্দর করে স্টোরি পড়ে যাবা, ঠিক আছে? এবং এরপর চলে আসে তোমার ডায়লগ রাইটিং। ডায়লগ রাইটিংয়ে নামগুলাকে হাইলাইট করবা কালারিং পেন দিয়ে, সুন্দর একটা গ্যাপ রাখবা এবং ডায়লগ রাইটিংয়ের ক্ষেত্রে কিছু বেসিক জিনিসপত্র ছোট্ট একটা নোটপ্যাডে ইনফরমেশনগুলো লিখে নিয়ে যাও, তাইলে তুমি পরীক্ষার আগে ওইটা পড়ে তোমার ডায়লগের প্রিপারেশন নিয়ে নিতে পারছো।